আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুইটারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টুইটারে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমেই আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি টুইটার অ্যাপস, অথবা আপনি চাইলেই কিন্তু যে কোনো একটা ব্রাউজার থেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে আপনি যদি অ্যাপসটা নামিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই সুন্দরভাবে টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে, একটা হচ্ছে ফোন নাম্বার, আরেকটি হচ্ছে জিমেইল। তো এই দুইটা জিনিস হলেই কিন্তু আপনি টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যারা আইফোন ইউজার রয়েছেন তারা আপনাদের আইফোনের অ্যাপস স্টোরে গিয়ে লিখবেন টুইটার, দেখবেন অ্যাপস চলে আসবে, সেখান থেকে ইনস্টল করে সেখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমেই চলে যাব প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বারে লিখে দিব টুইটার। টুইটার লিখে আমরা সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম একটা অ্যাপস আসবে, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা সরাসরি ওপেনে চলে যাবেন। আমি ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর স্বার্থে, এজন্য আমি এখন এখান থেকে সরাসরি ওপেনে চলে যাব। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর যখন এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখতে পাবো ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে নেম বসাতে বলবে। তো আপনি এখানে আপনার নেমটা বসিয়ে দিবেন। তো আমি আমার নেমটা এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাবেন ফোন নাম্বার ওর ইমেইল অ্যাড্রেস। আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ফোন নাম্বার বসাবেন, এবং যদি ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি ইমেইল অ্যাড্রেস বসাতে পারেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ডেট অফ বার্থটা বসাবো। তো এখানে আমি আমার ডেট অফ বার্থটি বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর যখন আরেকটি ইন্টারফেস চলে আসবে, এখানে আমরা নিচ থেকে সাইন আপের উপরে ক্লিক করে দিব। নিচ থেকে সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নোটিফিকেশন দেখাবে। এখানে লেখা রয়েছে উইল টেক্সট ইউর ভেরিফিকেশন কোড টু এই নাম্বার। আপনি যে নাম্বারটা বসাবেন সেই নাম্বারে একটা কোড যাবে, স্ট্যান্ডার্ড SMS ফিস মে অ্যাপ্লাই। তো এখানে আপনারা নিচে দেখতে পাবেন এডিট এবং ওকে। আপনার যদি নাম্বার ভুল হয়ে থাকে তাহলে এডিটে ক্লিক করে নাম্বারটা ঠিকভাবে বসিয়ে নেবেন, এবং যদি নাম্বারটি কারেক্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে অলরেডি একটা মেসেজ চলে যাবে। তো আপনার ফোনে যখন একটা মেসেজ চলে যাবে সেখান থেকে আপনি মেসেজটা দেখে সেখানে একটা কোড পাবেন, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি মেসেজটা দেখে নিচ্ছি এবং দেখে 6 ডিজিটের একটা কোড এখানে বসিয়ে দিব। দেওয়ার পর নিচ থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিব। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আরেকটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে
বলছে যে পিকে প্রোফাইল পিকচার, এখানে আপনাকে প্রোফাইল পিকচার সেট করতে হবে। আপনি যদি না চান পরবর্তীতে প্রোফাইল পিকচার আপলোড দিতে চান তাহলে এখান থেকে স্কিপ ফর নাও করে দিবেন। আর যদি আপলোড দিতে চান তাহলে এখানে আপলোড লেখা রয়েছে, ক্যামেরা আইকন দেওয়া আছে, এই আইকনটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি টেক ফটো, এখন ফটো নিয়েও আপনি দিতে পারবেন এবং আপনার গ্যালারি থেকেও নিতে পারবেন। গ্যালারিতে নেওয়ার জন্য আমি চুজ এক্সাইটিং ফটো এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারি সরাসরি এখানে চলে আসলো। তো আমি এখান থেকে আমার একটা ফটো আমি সিলেক্ট করে দিব। আমি আমার ফটো সিলেক্ট করে দেওয়ার আগে এখানে আমি আমার ফটোটা সুন্দরভাবে বসিয়ে নিব। আপনি চাইলে কিন্তু জুম ইন এবং জুম আউট করে আপনি আপনার মাপ অনুযায়ী এখানে ফটো বসাতে পারবেন। তো আমি নিয়ে নিলাম। এবার আমরা ডান দিকে উপরে কর্নার থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিব। তো অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে টুইটার অ্যাক্সেস ফটো মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইউর ডিভাইস এটা অ্যালাউ করে দিতে হবে। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। তো দেখুন আমার প্রোফাইল পিকচার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এবার আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা এসেছে ডিসক্রাইব ইউর সেলফ, আপনার সম্বন্ধে কিছু এখানে বর্ণনা করতে হবে। এখানে লেখা পাবেন ইউর বায়ো, এই বায়োর উপরে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার সম্বন্ধে কিছু এখানে বর্ণনা করবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি রাশিদুল ইসলাম, রাশিদুল টেক ইজ মাই ইউটিউব চ্যানেল নেম। তো এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা নিচ থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার শেষের দিকে। তো এখানে লেখা এসেছে হোয়াট শুড উই কল ইউ, আপনাকে কি নামে তারা ডাকবে বা আপনার ইউজার নেমটা কি হবে সেটা এখানে বলা আছে। তো আমার এখানে আমার নাম অনুযায়ী কিন্তু আমার ইউজার নেমটা এখানে নিয়ে নিয়েছে এবং নিচে কিন্তু তারা সাজেস্ট করে দিয়েছে যে দুইটা সাজেস্ট তারা আমাকে পাঠিয়েছে, টেক রাশিদুল এবং রাশিদুল টেক হাইফেন দিয়ে রাশিদুল টেক। তো আপনি যদি এই দুইটা সাজেস্টের মধ্যে পছন্দ না হয় এবং আপনি যদি অন্য কিছু দিতে চান তাহলে এখানে আপনি আপনার মন মতো করে ইউজার নেমটি বসিয়ে নেবেন। তো যাই হোক আমি এটাই রাখবো। তো এজন্য এটা রাখার জন্য আমি নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা এসেছে কানেক্ট ইউর অ্যাড্রেস বুক টু ফাইন্ড পিপল ইউ মে নো অন টুইটার। তো এখান থেকে আপনারা নট নাও করে দিবেন। আর আপনি যদি আপনার কন্ট্যাক্ট থেকে কাউকে খুঁজতে চান তাহলে সিঙ্ক কন্ট্যাক্টে ক্লিক করে দিবেন। তো আমি নট নাও উপরে ক্লিক করে দিলাম। নট নাওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে কয়েকটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে বলা হচ্ছে যে সিলেক্ট অ্যাট লাস্ট 3 ইন্টারেস্ট টু পার্সোনালাইজ ইওর টুইটার এক্সপিরিয়েন্স। আপনার টুইটার এক্সপিরিয়েন্সের উপর থেকে আপনি 3টা বিষয় এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। প্রথমত আমি টেকনোলজি এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে সায়েন্সটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমি আরেকটা বিষয় সিলেক্ট করব। তো এখানে আমি গেমিংটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এবার আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটি ইন্টারফেস পাবেন। এখানে বলা হচ্ছে ইন্টারেস্টস আর ইউজড টু পার্সোনালাইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড উইল বি ভিজিবল অন ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলে ভিজিবল করা হবে। তো এখানে আপনাকে আরও কয়েকটা বিষয় সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তো গেমিংয়ের এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আমি মোবাইল গেমিং সিলেক্ট করে দিলাম। তো মোবাইল গেমিং সিলেক্ট করে দেওয়ার পর আমি আরও বেশ কিছু এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি আগে দেখে নিচ্ছি যে এখানে কি ক্যাটাগরি
দেওয়া রয়েছে। তো এখান থেকে আমি মোবাইল গেমিং দিলাম, ভিডিও গেমিং দিলাম, তারপর এখান থেকে আমি স্পোর্টসটা দিয়ে দিলাম, ফিফা দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমরা টেকনোলজিতে এসে আমরা আবার কয়েকটি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করব। তো আমি প্রথমে টেক নিউজ সিলেক্ট করে দিলাম এবং বাম দিকে স্ক্রল করে আমি আরও বেশ কিছু ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে ইউটিউব সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি দেখে নেই কোনটা সিলেক্ট করা যায়, আপনারাও দেখে নিয়ে আপনাদের মতো করে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি স্মার্ট টেকনোলজি সিলেক্ট করলাম, এরপর এখান থেকে আমি ফেসবুকটা সিলেক্ট করে দিলাম। তো এবার আমি নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো আমি নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা রয়েছে ফলো অন অর মোর অ্যাকাউন্টস। তো এখানে আপনাকে সর্বনিম্ন একটা ফলো করতে বলেছে, আপনি চাইলে আরও বেশ কিছু সাথে ফলো করতে পারেন। তো আমি এখান থেকে একজনকে ফলো করব। তো আমি প্রথম আলো এটাকে ফলো করে দিলাম এবং ইন্ডিপেন্ডেন্স এটাকে ফলো করে দিলাম। তারপর আমরা নিচ থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা রয়েছে টুইট অডিয়েন্স। তো এখান থেকে আপনি প্রোটেক্ট টুইটস একটা অপশন দেখতে পাবেন। তো এই অপশনটার ডান দিকে দেখতে পাবেন একটা ফাঁকা বৃত্ত, এটাতে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর নিচ থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিবেন। দেখুন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। তো দেখুন এখন এখানে লেখা এসেছে বিফোর ইয়োর স্ক্রল। তো এবার আমরা গট ইট করে দিব। গট ইট করার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে যতই যাব ততই কিন্তু আমরা এখানে পোস্ট দেখতে পাবো। তো এভাবেই খুব সিম্পলিভাবে আপনারা চাইলেই খুব অল্প সময়ের মধ্যে টুইটার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজেই। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।